আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইউসি ওয়ার্ড ফাংশনের একটা প্যারামিটার নিয়ে। সেটাকে বলি আমরা হচ্ছে হলো ডেলিমিটার। হ্যাঁ, ডেলিমিটারটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি আগে থেকেই হচ্ছে হলো একটা ফাইল নিয়ে রেখেছি আপনাদের দেখা গেছে কাজের সুবিধার্থে যেন দ্রুত হয়। স্ট্রিং কনভারসেশন আমি একটা ফাইল নিয়ে রাখলাম। ঠিক আছে, আমি এইখানে দেখা গেছে একটা স্ট্রিং লিখবো আপাতত। স্ট্রিংটা হবে হচ্ছে হলো str দিয়ে আমি একটা ভেরিয়েবল নিলাম। আপনারা সবাই জানেন, হ্যাঁ, এগুলো তো সবাই বেসিকটা কমপ্লিট করেই আসছেন যে এটা কিন্তু ভেরিয়েবল বলে। আমি এখানে একটা নিলাম, ভেরিয়েবল নিলাম এবং এটার ভিতরে কিছু টেক্সট নিয়ে নিলাম। যেমন আমি কিছু ঢাকা, চিটাগং, তারপরে হচ্ছে হলো কুমিল্লা, তারপরে ধরলাম সিলেট, আরেকটা নিলাম হচ্ছে হলো রংপুর। হ্যাঁ, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু কমা সেপারেট দিয়ে সবগুলো আলাদা আলাদা করছি। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডকে আমি কমা দিয়ে আলাদা আলাদা করছি। হ্যাঁ, এটাকে আমি কমা দিয়ে আলাদা করলাম, এটাকে কিন্তু সিলেট আর রংপুরের ক্ষেত্রে আমি একটা হাইফেন দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কেন দিলাম আমি একটু পরে বোঝাবো এটা কেন দেওয়া হলো। তো আমি এখানে একটা স্ট্রিং নিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমি যদি এই স্ট্রিংটাকে আমি যদি এখন হচ্ছিল প্রিন্ট করাই, হ্যাঁ, সাপোজ আমি যদি এখন ইকো করাই, ইকো সাপোজ হচ্ছিল ইউসি ওয়ার্ড দিয়ে আমি করাই প্রথমে। হ্যাঁ, ইউসি ওয়ার্ডস দিয়ে আমি প্রথমে করালাম এবং এইটার প্যারামিটার হিসেবে আমি পাস করলাম এখানে স্ট্রিংকে, এসটিআরকে যদি পাস করি এইটার আউটপুট আমার কি হবে বলেন তো আপনারা? হ্যাঁ, এটার আউটপুট হবে কি? কারণ আমরা জানি ইউসি ওয়ার্ডস কি করে, ইউসি ওয়ার্ডস করে কি প্রত্যেকটা ওয়ার্ডকে, হ্যাঁ, প্রত্যেকটা মানে একটা লাইনের ভিতরে একটা সেন্টেন্সের ভিতরে যদি অনেকগুলো ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরকে কি করে ও বড় হাতের করে, তাই না? আমি যদি আপনাদের প্রথমে আগে ইউসি ওয়ার্ডটা দেখাই, যেমন আরেকটা আমি যদি নিয়ে নিই, কি নিয়ে নিই ওইটাকে ধরলাম যে হচ্ছিল আমি সেন্টেন্স নামে আমি আরেকটা নিলাম। এটাকে দিলাম হচ্ছে হলো দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। হ্যাঁ, এইটা আমি দিলাম। তো এইটার ক্ষেত্রে আমি যদি এখন এখানে স্ট্রিংটা পাস করি এবং এইটার আউটপুট যদি আপনাদের দেখাই, তাহলে এইটার আউটপুট কি আসবে? সবগুলো অক্ষর বড় হাতের আসার কথা, তাই না? প্রথম অক্ষরগুলো প্রত্যেকটা ওয়ার্ডের এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়ে গেছে, তাই না? ইউসি ওয়ার্ডের কাজ হচ্ছিল এইটা। হ্যাঁ, এখানে সব ছোট হাতের ছিল, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়ে গেল। তো এখন আমি যদি এসটিআর এর ক্ষেত্রে দেই এবং আমি যদি চাই ঢাকার প্রথম অক্ষর বড় হাতের হোক, চিটাগাংয়ের প্রথম অক্ষর বড় হাতের হোক, কুমিল্লার প্রথম অক্ষর তাহলে তো এইটা দিলেই হয়ে যাওয়ার কথা, তাই না? এটা দিলেই তো হয়ে যাওয়ার কথা, ইউসিওয়ার তো তাই করে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা এইখানের রেজাল্টটা পাবো না। এইখানের রেজাল্টটা আমরা পাবো না, শুধু ঢাকার প্রথম অক্ষরটাই দেখবো বড় হাতের হয়েছে, বাকিগুলো আর হয়নি। হ্যাঁ, এইখানেই হচ্ছে হলো এই ডেলিমিটার যে প্যারামিটারটার কথা বললাম ওইটার কাজ আসে। ঠিক আছে, ডেলিমিটারের প্যারামিটারটার কাজ আসে। তো আমি এখানে একটা ব্রেক ব্যবহার করি, এই লাইনটা থাকুক। হ্যাঁ, এই লাইনটা থাকুক, আপনাদের বোঝার সুবিধার্থে এইটা থাকুক, তাহলে দেখা গেছে আপনারা বুঝতে পারবেন খুব দ্রুত। তাহলে আমি আরেকটা লাইন কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নিলাম। এটা কিভাবে কপি করলাম আপনারা তো জানেন, শিফট আর অল্টার ধরে ডাউন অ্যারো দিলেই দেখা গেছে হুবহু একটা লাইন নিচে কপি হয়ে যায়। ঠিক আছে, শিফট আর অল্টার বাটন, শিফট আর এএলটি নামে যে বাটনটা থাকে অল্টার বাটন, সেটা ধরে নিচের অ্যারোটা চাপ দিলেই দেখা গেছে উপরের লাইনে যা থাকবে সেম টু সেম আর একটা লাইন কপি হয়ে যায়। আচ্ছা, যাই হোক, যেখানে ছিলাম এখন হচ্ছে হলো এই আমি যদি চাই ঢাকা, চিটাগাং, কুমিল্লা সবগুলোর বড় হাতের হোক, সেক্ষেত্রে আমি কি করব? এখানে একটা কমা দিব, কমা দিয়ে, হ্যাঁ, একটা হচ্ছিল কোলন, মানে সেমিকোলন দিব, সরি, দুঃখিত। হ্যাঁ, আমরা হচ্ছে হলো এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পরে একটা হচ্ছে হলো কোটেশন দিব। কোটেশনের ভিতরে আমি বলে দিব যে কমা, তার মানে কি কমার প্রত্যেকটা প্রত্যেকটা কমার পরে প্রতিটা কমার পরে কি হবে? প্রতিটা কমার পরে যতগুলো ওয়ার্ড পাবে। আচ্ছা, আগের বার কেন হচ্ছে হলো এটা বড় হাতের হলো না? কারণ এখানে যেহেতু কমা আছে ও এটাকে একটা সেন্টেন্স ভাবতেছে, এটাকে একটা সেন্টেন্স ভাবতেছে, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে সে আলাদাভাবে করে ফেলতেছিল। হ্যাঁ, এই জন্য প্রথম ওয়ার্ডটার ক্ষেত্রেই শুধু বড় হাতের হয়েছিল। এখন আমি বলে দিব যে প্রত্যেকটা কমার পরে তুমি যে
প্রতিটা ওয়ার্ড পাবা বা সেন্টেন্স পাবা সেইটার প্রথম অক্ষরগুলোকে তুমি বড় হাতের করে ফেলবা। তাহলে আমরা চলেন এটার আউটপুট দেখে আসি। এটার আউটপুট যদি আমি এখন দেখি, তাহলে আমি দেখবো এখানে ঢাকা, চিটাগাং, কুমিল্লা, সিলেট এই পর্যন্ত বড় হাতের হবে। ঢাকা, কুমিল্লা, ঢাকা, চিটাগাং, কুমিল্লা, সিলেট এই পর্যন্ত বড় হাতের হয়ে গেল। রংপুরটা বড় হাতের হলো না, কারণ কি আমি বলেছিলাম যে কমা সেপারেট। হ্যাঁ, প্রত্যেকটা কমার পরে তুমি যে ওয়ার্ডগুলো পাবা সেটাকে তুমি বড় হাতের করো। তো রংপুর তো আর এখানে কমা নাই, এখানে তো একটা হাইফেন দেওয়া ছিল, ঠিক আছে, এই কারণে এইটা বড় হাতের হলো না। হ্যাঁ, এখন তাহলে কি করা যেতে পারে? দুইটা কাজ করা যেতে পারে। এক আমরা এইভাবে আরেকটা নিয়ে এইখানে বলে দিতে পারি যে তুমি ড্যাশের পরেও যদি কোনো কিছু পাও সেটাকে বড় হাতের করো। ড্যাশের পরেও যদি কোনো কিছু পাও সেটাকে বড় হাতের করে ফেলো। বাট এখানে প্রবলেমটা দেখবেন, এইটা ঠিকই বড় হাতের হবে, এইটা ঠিকই বড় হাতের হবে, তো বাকি সবগুলো তো আবার ছোট হাতের হয়ে যাবে, বাকি সবগুলো আবার ছোট হাতের হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই দেখতে পাচ্ছি আমরা, বাকি সবগুলো ছোট হাতের হয়ে গেছে। ঠিক আছে, বাকি সবগুলো, এইটা তো বড় হাতের আছে কারণ যে ইউসি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এই জন্য প্রথম অক্ষরটা বড় হাতের করে ফেলছে। ঠিক আছে, কিন্তু ড্যাশের পরে তো বড় হাতের হলো, এগুলো ছোট হাতের হয়ে গেলো। এই সমস্যাটার জন্য এইখানে আমরা দুইটা জিনিস একসাথে ব্যবহার করে দিতে পারি। যেমন তুমি কমা পেলেও বড় হাতের করো, ইউসি ওয়ার্ড করো, তুমি ড্যাশ পেলেও ইউসি ওয়ার্ড করো, আপনাদের যদি আরো কোনো কিছু থাকে আপনারা সেটাও এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, সাপোজ আমি এইখানে আরেকটা নাম নেই, ক্লোন দিয়ে দিলাম ফরিদপুর। ফরিদপুর ঠিক আছে, তাহলে আমি যদি এখন এইখানে ক্লোনও দিয়ে দিই, যে ক্লোনের পরও যদি তুমি কিছু পাও সেক্ষেত্রে তুমি সেটাকেও বড় হাতের করবা। তাহলে এখন আমরা দেখি কি হবে। এখন আমরা দেখতে পারবো যে সবগুলো ওয়ার্ডই সে বড় হাতের করে ফেলছে, ড্যাশের পরেও করলো, ক্লোনের পরেও করলো, আর বাকি সব কিছু করার মানে বাকি ওই যে কমার পরে যেগুলো ছিল সেগুলোও করলো। ঠিক আছে, তো আজকের এই আলোচনা ছিল ইউসি ওয়ার্ডের এই প্যারামিটারটা নিয়ে, ডেলিমিটার নামে। তো এইটা আমি ভিডিওটা বানানোর একটাই কারণ, আমি আরেকটা ব্যাপার জন্য দুঃখিত, মাঝখানে একটু মানে ডিস্টার্ব হয়ে গেছিলাম, এই জন্য হয়তো আপনারা 8-10 সেকেন্ড হয়তো কথা শুনেন নাই। হ্যাঁ, যাই হোক, তো যেটা বলছিলাম, এই ইউসি ওয়ার্ড নিয়ে আপনার অনেক টিউটোরিয়াল পাবেন বা ভিডিও পাবেন, বাট ওই ডেলিমিটারের ব্যাপারটা নিয়ে আপনার কোথাও কোনো দেখা গেছে ওই ভিডিও আমি ইউটিউবে দেখলাম না, তাই বিধায় আমি ভিডিওটা করলাম আপনাদের সুবিধার্থে। যদি উপকৃত হন জানাবেন কমেন্টস করে। দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে। যদি আপনাদের কোনো ভিডিও লাগে, যে কোনো সংক্রান্ত, আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট পরিমাণে বুঝিয়ে একটা ভিডিও বানানোর। হ্যাঁ, সালাম আলাইকুম।